আমার দরকার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, আর তার জন্য আমি রাতের পর রাত মেহনত করে পড়াশোনা করছি। তারপরেও আমার কপালে এরকম। হঠাৎ করে রেজাল্ট দেওয়ার পর রেজাল্টটা তুলে নেওয়া হলো, কাট অফ দেওয়ার পর কাট অফটাকে ঠিকভাবে অ্যানালিসিস না করে দিল ঠিক কথাই, তারপরে আবার সেটাও তুলে নিল। আর এটাই ঘটছে আমাদের আরআরবির এক্সামের ক্ষেত্রে। এই যে রিসেন্ট হয়ে যাওয়া আরআরবি গ্রুপ ডির রেজাল্ট আউট হলো, তো তাতে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেওয়ার জন্য দুটো জোন থেকে হঠাৎ করে রাতারাতি রেজাল্ট আউট করে দিল, কাট অফও আউট করে দিল। একদমই ঠিক শুনছেন। আর এই বিষয়ে সম্পূর্ণ সত্যটা এবং সম্পূর্ণ তথ্যটা আমরা আজকে এই ভিডিওতেই জেনে নেব। তাই প্রত্যেককে বলবো ভিডিও শুরুতেই যে কেউ যেন স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এবং আমাদের এই চ্যানেল অর্থাৎ বিএসসিসিআই এসএসসি এবং রেলওয়ে চ্যানেল, যেটা সম্পূর্ণভাবে ফোকাস করে তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টকে ফোকাস রেখে যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য, তো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেমন? তো প্রথম থেকে বলি, হঠাৎ করে গতকাল 10:30 নাগাদ আমাদের দুটো জোন থেকে আরআরবি রেজাল্ট পুরোপুরি তুলে নেয়। একটা হচ্ছে মুম্বাই জোন, এবং তোমাদেরকে আমি বলবো যে হঠাৎ করে এই যে মুম্বাই জোন থেকে আহমেদাবাদ থেকে যে রেজাল্টটা তুলে নিল, এর পেছনে ঠিক কি কারণ রয়েছে, কি কি জায়গায় আরআরবি লুপ হোল রয়েছে। দেখো, প্রথমত যদি এদের ভ্যাকেন্সির কথা আমি দেখি, তাহলে ভ্যাকেন্সির থেকে ঠিক 3 গুণ তারও অধিক স্টুডেন্টকে এরা পাস করিয়েছিল। কিন্তু এই পাশের মধ্যেও যারা যারা যে নাম্বার পেয়েছে সেটা নিয়েও সংশয়ের বিষয়। কারণ কোন ছাত্র হয়তো দেখা যাচ্ছে তার স্কোর কার্ডে 70 পাওয়ার যোগ্য, হয়তো 70ই সে পেত, কিন্তু তার নর্মালাইজেশনে হয়ে যাচ্ছে সেটা 74। আবার কোথাও সেই ছেলেই অন্য শিফটে 70 জায়গায় পেয়ে যাচ্ছে 63। তাহলে এই ছেলেটা বাদ পড়ে গেল আর এই ছেলেটা চান্স পেয়ে গেল। আর এই ধরনের ঘটনা আরআরবিতে এখন প্রতিনিয়তই ঘটছে। আমরা যদি 2019 সালের কথা চিন্তা করে দেখি, তাহলে তখন পিইটি টেস্টের জন্য ছেলে পাচ্ছিল না, যে কাদেরকে টেস্ট করে কাদেরকে চাকরি দেবো রে ভাই। তো তা বলে কি এবারে এত ছেলেকে পাস করালো যে এরকম ভাবে তাদেরকে কাট অফ দিতে হচ্ছে? কোনো স্ট্রাকচারাল বডি মেনটেন করছেন না। কোনো একটা তো বেস থাকা দরকার। যে কোনো একটা পরীক্ষায় যদি অনেক কটা শিফট থাকে, তাহলে অবশ্যই একটা বেস থাকা দরকার, যে আমি একটা বেস শিফটকে আমি নিলাম। এবার এই শিফটটা ইজি হোক, মডারেট হোক, হার্ড হোক, যেটাই হোক, আমি এই বেস শিফটটাকে ধরে তারপর বিভিন্ন যে আরো শিফট রয়েছে তাতে আমরা কাট অফটাকে বিচার করব। তো সেই শিফটটা কোথায়? আমি যদি কলকাতার কথা বলি, কলকাতাতে 80 কাট অফ ইউআরদের কথা বলছি। তাহলে এই যে কাট অফটা এসেছে কলকাতার জন্য, এটা কোথা থেকে এলো? কোন শিফটের এগেনস্টে এই 80 কাট অফটা এলো? সেটা তো আমাদেরও বুঝতে হবে। তো কোথায়, কেন এরকম হচ্ছে যে বিভিন্ন জোনে বিভিন্নভাবে একই এক্সামে বিভিন্ন রকম কাট অফ? যেমন দেখুন, এই যে প্রার্থী 1 যদি আমি বলি, এখানে ফলাফলে আমি দেখতে পাচ্ছি 7টা নাম্বার তার বেড়েছে, একই শিফট। দেখুন, নর্মালাইজেশন মার্কসে 81 হয়ে গেছে, আর 75 থেকে 81, আর এই জন্যই 73 থেকে হয়েছে 74, মাত্র একটা মাত্র মার্কস। তাহলে এর বেলায় 7 আর এর বেলায় 1 কেন? একজন কোয়ালিফাই করতে পারলো না আর আরেকজন কোয়ালিফাই করলো কিভাবে? তার মানে নিশ্চয়ই কিছু গরমিল আছে। তাই তারা কি করলো, রেজাল্টটাকেই তুলে নিল। এই যে মোট শূন্য পদ ছিল আমাদের 3244টা মুম্বাই জোনে, অতিরিক্ত 1424 জনকে পাস করিয়েছে। আচ্ছা, সেটা নিয়েও আমাদের মাথা ব্যথা থাকতো না যে চলো এখান থেকে যখন এতজনকে নিয়েছে তাহলে হয়তো মেডিকেল টেস্টে বাদ দেবে। তাহলে এতজন, তার মানে কি কি করতে কি চাইছে, যে মেডিকেল থেকে সবাইকে বাদ দিয়ে দেবো? কতজনকে মেডিকেল থেকে বাদ দেবে? ছাত্রছাত্রীরা ওয়াকিবহল যে আমাদের এই মেডিকেল ফিটনেস দরকার। তার মানে অবশ্যই যাদেরকে পাস করানো হয়েছে তাদের মধ্যে 99% ছেলে কিন্তু এই যে মেডিকেল ফিটনেস যেটা টেস্ট হবে সেটাতে তারা পাস করবে, সেটা তারা জানে। তাহলে এতজনকে পাস করানোর মানেটা কি? এটা একটা বড় প্রশ্ন।
এই যে অস্বচ্ছতা রয়েছে, এটা কেন? এই বৈষম্যটা কেন? কারণ আমরা একটা কারণ যেটা অ্যানালিসিস করছি যে 2019 সালে তারা ছেলেপুলে পাচ্ছিল না, এবারে তো আছে, তা বলে এতজন, তার মানে সবাইকে বাদ দিয়ে দেব? এটা তো হতে পারে না, তাই না? এবার দেখুন, উচ্চ নম্বর প্রাপ্ত পাওয়া যারা ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ 80.80 পেয়েছে, তাদের আবার নর্মালাইজেশনে মার্কস কমে 80.67, অর্থাৎ -0.13 এই মার্কসটা তার কমে গেল। কেন? কোনো কারণ আরআরবি দেয়নি। আবার এই যে কম নাম্বার পাওয়া ছাত্র, যেটা আমি বলছিলাম 61 থেকে সে 64-তে চলে গেছে, কেন? কোন শিফটকে বেস ধরে আরআরবি এই রেজাল্টটা প্রকাশ করেছে? তার স্বচ্ছতা কোথায়? এটা একটা বড় প্রশ্ন। কারণ দিনের পর দিন ছেলেপুলেরা মেহনত করছে, আমরা দিনের পর দিন তাদেরকে পড়াচ্ছি। আলটিমেট গোলটা কি প্রত্যেকের? যে একটা চাকরি, এবং সেটা সঠিকভাবে, সঠিক নিয়মে এবং স্বচ্ছতা বজায় রেখে। তো সেই স্বচ্ছতাটা কোথায়? আমার প্রশ্ন এই জায়গায়। এবং আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরও প্রশ্ন এই জায়গায়, যে আদেও কি স্বচ্ছতা বজায় রইল? আরো যদি বিস্তারিত যায়, তাহলে এই যে আজমের জোনে এখানে কি করলো? ওবিসির কোনো কাট অফই নেই। কেন নেই? তাহলে এই যে ব্যাপারটা আরআরবি, আমি আশা করব প্রত্যেকটা ছাত্রছাত্রী একত্রিত হয়ে যদি প্রশ্ন করে, তাহলে অবশ্যই আরআরবি উত্তর দিতে কিন্তু বাধ্য। ঠিক আছে? তাই এই অনুপাতের যে সমতা, এটা আমাদেরকে বজায় রাখতে হবে। আমরা এইগুলো প্রকাশ করতে পারি আমাদের ডিমান্ডে। নর্মালাইজেশনের মধ্যে একটা স্বচ্ছতা এবং সম্পূর্ণ ডেটাটা প্রকাশ করা, এই তিনটে আমাদের করতেই হবে। হ্যাঁ, হতে পারে যে অনেকে ভাবছো যে স্যার আমি তো কলকাতা জোনে পরীক্ষা দিয়েছিলাম, তো আমি পেয়ে গেছি। খুব ভালো কথা ভাই, কোনো আপত্তি নেই, খুব ভালো কথা। ঘটনাটা হচ্ছে, এটাও তো হতে পারে যে রাতারাতি তোমার রেজাল্টটাও হয়তো তুলে নিল। হতেই পারে, যেখানে মুম্বাইয়ে হয়েছে, যেখানে আরো একটা জোনে হয়েছে, সেখানে কলকাতা জোনে হতে পারে না এমন তো কোনো ব্যাপার নেই। এখনো পর্যন্ত রেজাল্ট শো করছে, ইটস গুড, বাট পরবর্তীকালে হয়তো তুলে নিল। এবং কলকাতা জোনে সব থেকে বেশি কাট অফ গেছে, প্রায় 80.2। এবং কার ভিত্তিতে, কোন শিফটের ভিত্তিতে, এটা এখনো পর্যন্ত কিন্তু অপরিষ্কার। কারণ বিভিন্ন জোনের রেজাল্টকে যদি ট্যালি করা হচ্ছে, তাহলে কোনো না কোনো একটা শিফটকে তো আমায় ধরতে হবে। তো সেই শিফটটা কি? কারণ একই শিফটে পরীক্ষা দেওয়া ছাত্র, কেউ হয়তো 73 পেয়েছিল, সে পেয়ে যাচ্ছে 81, কেউ হয়তো 75 পেয়েছিল, সে পেয়ে যাচ্ছে 74। কেন এই বৈষম্যতা? কেন? তাই প্রত্যেককে বলবো যে এরকম যে অস্বচ্ছতা হয়েছে, তার প্রমাণ তোমরা অবশ্যই সংগ্রহ করো এবং তার সাথে সাথে অভিযোগ জানাও। যদি কারুর কোনো কোয়ারি থাকে, তারা অবশ্যই অভিযোগ জানাও। কোথায়? না আরআরবিতে। আরআরবির হেল্প ডেস্ক পোর্টালে যাও, সেখানে মেল লেখো, এবং অবশ্যই আমরাও সাথে আছি। তাই প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রামে একত্রিত হও। বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে এই যে আমরা আন্দোলন করে যে এর আগে শোধরায়নি, তা তো নয়। আরআরবিও শোধরাবে, হয়তো একটু লেন্দি প্রসেস, বাট শোধরাবে। এবং দেখা যেতে পারে এই ভিডিওটা দেখার সাথে সাথে হয়তো রাতারাতি আজকেই হয়তো রেজাল্ট আরেকটা দিয়ে দিল, রিভাইজড রেজাল্ট। কিন্তু সেটাই বা কেন, কোথা থেকে এলো, তার একটা প্রপার কারণ তাদেরকে দেওয়া উচিত, যেটা তারা দিচ্ছেন না। তো এই ব্যাপারটা আজকে তোমাদেরকে জানানো খুবই দরকার ছিল। কারণ অনেকেই আমাদেরকে সকালবেলা থেকে ফোন করে অনেকেই জানতে চেয়েছে, স্যার এরকম করে রেজাল্ট তুলে নেওয়া যায়? না বাবা, যায় না। হুটহাট করে এরকম করে রেজাল্ট দিয়ে, কাট অফ দিয়ে তুলে নেওয়াটা ঠিক না। এবার ওনারা গভর্নমেন্ট অথরিটি, তো ওনারা করছেন যেটা অন্যায়। অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কিন্তু নষ্ট হচ্ছে, আর সেটা চোখের সামনে এইভাবে হতে দেওয়াটা যায় না। তোমরা প্রিপারেশন নাও, তোমরা প্রিপারেশন নিতে থাকো, কিন্তু ছাত্র সমাজ তারা কিন্তু বিপ্লবী। তারা অন্যায় দেখে যদি মুখ বুজে থাকে, তাহলে কিন্তু মহা বিপদ। আগামী দিন কিন্তু তাদের জন্য খুবই খারাপ। তাই প্রত্যেককে বলবো তোমরা প্রমাণ সংগ্রহ করো, অভিযোগ জানাও,
এবং অবশ্যই একত্রিত হও। এবং আগামী যদি কোনো আপডেটেড নিউজ থাকে সেটা আমি তোমাদেরকে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9051935353 এই নাম্বারে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। এখানে তোমরা হাই লিখে পাঠালেই মোটামুটি 2-3টে গ্রুপের লিঙ্ক যাবে। তোমরা প্রত্যেকটা গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকো, যে যে গ্রুপে তোমরা অ্যাড হতে চাও তোমাদের ইচ্ছা অনুযায়ী। সেখানে কোনো আপডেট এলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। এবং এই ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধবরা যারা যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাতে সেটা সেন্ট্রাল হোক, তাতে সেটা রাজ্য সরকারের চাকরি হোক, প্রত্যেককে জানিয়ে দাও। এটা একদম নিজে থেকে করা এবং তোমাদের সামনে এসে সম্পূর্ণটা জানানোর ভিডিও। এটা কোনো প্রমোশনাল বা কোনো ইভেন্চুয়াল ভিডিও নয়। যেহেতু গত রাতে এটা হয়েছে তাই সেটা তোমাদেরকে জানানোটা, ওয়াকিবহল করানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং তোমরাও জানো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিও, কেমন? আর অবশ্যই ক্লাসেস করার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আরআরবি স্পেশাল ক্লাস, এসএসসির স্পেশাল ক্লাস করার জন্য আমাদের এই বিএসএসসিআই এসএসসি অ্যান্ড রেলওয়ে চ্যানেলকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো, কেমন? চলো, থ্যাংক ইউ।